ভাই আমার আপনার কাছে কিছু প্রশ্ন ছিল। আপনি বিগত ৪ মাস আগে একটা ভিডিও আপলোড করেছিলেন যেখানে বলছিলেন, মানে আপনারা কথা বলছিলেন যে নবী নাকি আপনার তার ছেলের স্ত্রীর সাথে সম্পর্ক করছিল এবং লোভের করসে বিয়ে করছিল। তা আমি ChatGPT তে এটা দেখলাম। এই ছেলের সম্বন্ধে তো স্ত্রীর সাথে তেমন কিছু বলেছিলাম বলা নেই। নাকি পালিত পুত্রের স্ত্রীকে বলেছিলাম? হ্যাঁ, হ্যাঁ, পালিত পুত্র। এখানে তো নবীর কোনো ছেলে ছিল না। এইজন্য আমি উল্লেখ করলাম যে ছেলের কথা। তাহলে তো আপনি তো বলেছিলাম পালিত পুত্র, আমি তো ছেলে বলি নাই, আপন ছেলে তো বলি নাই, তাই না? হ্যাঁ, ওইটাই। তো ওইখানে আপনারা উল্লেখ করছিলেন যে নাকি আপনার পালিত পুত্রকে দিয়ে তার ছেলের কাছে, মানে সরি, মানে পালিত পুত্রকে দিয়ে তার স্ত্রীর কাছে প্রস্তাব পাঠিয়েছিল বিবাহের। তো এরকম কোনো নথি তো দেখলাম না ভাইয়া। আচ্ছা, এরকম কোনো কিছু আপনি পান নাই। তাহলে সেই জিনিসগুলো আপনি ভেরিফাই করতে চান? হ্যাঁ, আমি একটু জানতে চাচ্ছিলাম, মানে আমার একটু জানার আগ্রহ। বেশ কিছুদিন ধরে আপনাদের ভিডিও দেখতেছি। তো মানে নিজেই একটু জানার চেষ্টা করতেছি আয়াত ম্যাথ দিয়ে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা মানে প্রথমে আমরা এই জিনিসটা জানি। কয়েকটা স্টেপ আছে, তো এই জিনিসটার তো কয়েকটা স্টেপ আছে, স্টেপ বাই স্টেপ যাইতে হবে। মানে আপনি যদি আহ জিনিসটা ভালোভাবে জানতে চান তাহলে স্টেপ বাই স্টেপ যাইতে হবে। প্রথমে আমাদের জানতে হবে যে এই ছেলেটা কে, ছেলেটার নাম কি, এবং ছেলেটা মানে আহ ছেলেটাকে মোহাম্মদ নিজের ছেলে হিসেবে আহ পরিচয় দিত কিনা। প্রথমে আমরা সেটা একটু দেখে নিই, নাকি ভাই? হ্যাঁ, আচ্ছা, প্রথমে আমরা দেখি যে আহ তৎকালীন সময়ে আরবে পালিত পুত্র, এখনো তো পালিত পুত্র ভাইয়া নেয়ার বিধান শুনছেন, আমি বিভিন্ন আপনার এই জায়গাতে। ভিডিওটা সম্পূর্ণটা দেখছিলাম, এমনকি হাদিসও দেখছিলাম, নিজেও দেখছি। সে নিজের ছেলে মানে পালিত পুত্রকে নিজের ছেলে হিসাবে পরিচয় দিত এবং অনেকেই মুহাম্মদের ছেলে হিসাবে জানতো। হ্যাঁ, পরবর্তীতে আমি জায়েদ এই ইবনে ঘটনাটা মোহাম্মদ দেখি। বলে ডাকতো। হ্যাঁ, জায়েদ ইবনে মোহাম্মদ বলে ভাই, আমাদের তো স্টেপ বাই স্টেপ যাইতে হবে, কারণ হচ্ছে গিয়ে মনে করেন আজকে আপনাকে অতটুকু অংশ দেখাইলাম, তখন আরেক মুমিন এসে বলবে কি, অতমুক অংশটা তো দেখেন নাই, ওইটা তো আর দেখাইলেন না। হ্যাঁ, এই তো আচ্ছা, নাস্তিক তো হেরে গেছে, নাস্তিক তো হেরে গেছে, নাস্তিক তো ওইটা দেখায় নাই। পালিত পুত্র আরে যে এই জায়েদ ইবনে মোহাম্মদ বলে ডাকা হইতো, এটা তো আসিফ মহিউদ্দিন দেখায় নাই। তাইলে তো আসিফ মহিউদ্দিন হাইরা গেল। হ্যাঁ, এইগুলা জ্ঞান জ্ঞান করবে, মুমিনরা কান্নাকাটি করবে, তাদের লাইভে বেশি বেশি কান্নাকাটি করে প্রতিদিন। তা আমি এটা দেখাই নাই, ওইটা দেখাই নাই কেন, সেটা দেখাই নাই কেন। এখন আপনাকে আচ্ছা, যদি আপনি আমি স্টেপ পুরো বাই স্টেপ জিনিসটা দেখান। না দেখাই, তাহলে এই সমস্যাগুলা হয় যে মুমিনরা তাদের লাইভে কান্নাকাটি করে। আমি তো সেই কান্নাকাটি, এখন কান্নাকাটি করলে তো সমস্যা ভাই। কান্নাকাটি, একজন মানুষ কান্নাকাটি করলে তাদেরকে তো আমাদের উচিত না কান্নাকাটি করতে দেয়া। তো এইখানে আমি আপনাকে সংক্ষেপে দেখায় দিই যে এইখানে যে জিনিসটা দেয়া আছে, আসহাবে রাসূলের জীবন কথা প্রথম খণ্ড পৃষ্ঠা 127-এ যেটা বলা আছে যে, মুহাম্মদ একদিন হাজরে আসওয়াদের পাশে দাঁড়িয়ে কুরাইশদেরকে লক্ষ্য করে ঘোষণা করেন, ওহে কুরাইশ জনমণ্ডলী, তোমরা সাক্ষী থাকো, আজ থেকে জায়েদ আমার ছেলে, সে হবে আমার এবং আমি হব তার উত্তরাধিকারী। এটা মোহাম্মদ বলছিল, এটা তো দেখা যাচ্ছে ভাই, নাকি? হ্যাঁ, তারপরে এরপর থেকে তাকে জায়েদ ইবনে মোহাম্মদ বলে ডাকা হইতো। এই যে দেখেন লেখা, সেই দিন থেকে জায়েদ ইবনে হারিসা হলেন জায়েদ ইবনে মোহাম্মদ। মানে তাকে ডাকা হইতো জায়েদ, মানে মোহাম্মদের ছেলে, ইবনে মানে হচ্ছে ছেলে, মোহাম্মদের ছেলে জায়েদ বলে ডাকা হইতো তাকে, নাকি? জি। আচ্ছা, এই জিনিসটা আমরা ক্লিয়ার হইলাম যে তাকে জায়েদ ইবনে মোহাম্মদ বলে ডাকা হইতো। এবং একটা হাদিসও আছে, বুখারী শরীফের হাদিস, দেখেন এখানে বলা আছে 4782 নম্বর, জায়েদ ইবনে হারিসকে আমরা জায়েদ ইবনে মোহাম্মদ ডাকতাম। একজন সাহাবী বলতেছে যে, এই যে আব্দুল্লাহ ইবনে ওমর নামক যে সাহাবী, সে খুবই বিখ্যাত সাহাবী, সে বলতেছে তাকে তো আমরা জায়েদ ইবনে মোহাম্মদই ডাকতাম, যে পর্যন্ত না এই আয়াত নাজিল হয়, যে পর্যন্ত না এই আয়াতটাই, যে সূরা আহজাবের 33-এর 5 নম্বর আয়াতটা যতদিন পর্যন্ত না নাজিল হয়, ততদিন পর্যন্ত তাকে ডাকা হইতো জায়েদ ইবনে মোহাম্মদ। মানে আপন ছেলের মতোই তো মোহাম্মদ তাকে তাকে দেখতো, লালন পালন করছে। লালন পালন করছে। লালন পালন মানে দাস তো, হ্যাঁ, তাকে নিজের ছেলের মতোই উন্মুক্ত করে দিছিল। মুক্ত করে দিয়ে নিজের ছেলে বানায় নিছে আর কি, নিজের ছেলে, তার একদম নিজের ছেলে হিসেবেই তাকে লালন পালন করতে। এরপরে আয়াত নাজিল হইলো হচ্ছে গিয়ে সূরা আহজাবের 36-37 নম্বর আয়াত নাজিল হইলো। আমরা একটু পড়ি এই আয়াতগুলা, এখানে যে জিনিসটা বলা আছে। আমরা আল বায়ান ফাউন্ডেশনের অনুবাদ পড়ি, সবগুলো অনুবাদই দেয়া আছে সংশয়.com-এ, আপনি চাইলে অন্য অনুবাদ গুলো পড়তে পারেন। আমরা আল বায়ান ফাউন্ডেশনের অনুবাদটা সরাসরি সৌদি সরকার দ্বারা স্বীকৃত, এই জন্য এটা আমরা পড়ি। এখানে লেখা, আর আল্লাহ তার রাসূল কোনো নির্দেশ দিলে কোনো মুমিন পুরুষ ও নারীর জন্য নিজেদের ব্যাপারে অন্য কিছু করার এখতিয়ার রাখে না। যে আল্লাহ তার রাসূলকে অমান্য করলে সে স্পষ্টই পথভ্রষ্ট হবে। আচ্ছা, পরের আয়াতে যেটা বলা আছে সেটা আমরা পড়ি, এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট আয়াত। আহ আমরা একটু পড়বো, এখানে দেখি, এইটা হচ্ছে আল বায়ান ফাউন্ডেশনের অনুবাদ। দেখেন এখানে যে জিনিসটা লেখা আছে,
আর স্মরণ করো আল্লাহ যার উপর নিয়ামত দিয়েছিলেন এবং তুমিও যার প্রতি অনুগ্রহ করেছিলে, তুমি যখন তাকে বলেছিলে, মানে এই যে এটা হচ্ছে মুহাম্মদকে উদ্দেশ্য করে আল্লাহ বলতেছে, তাই না ভাই? হ্যাঁ হ্যাঁ। এইখানে বলা হচ্ছে তুমি যখন তাকে বলেছিলে তোমার স্ত্রীকে নিজের কাছে রেখে দাও। ভাই এই কথা মুহাম্মদ কেন বলতে যাবে বলেন তো, যে তোমার স্ত্রীকে নিজের কাছে রেখে দাও, এই কথা মানে মানে মুহাম্মদ কেন জায়েদকে এটা বলবে বলেন তো? মানে আমি এটা চ্যাটজিপিটিতে দেখছিলাম, আমি তেমন কোনো হাদিস দেখি নাই, ওইখানে বলা আছে যে জাহেদের সাথে যখন তাদের বিবাহ হয়, মানে দাম্পত্য জীবনে অনেক অশান্তি হয়, সে তাকে তালাক দিতে চায়। এই জন্য নবীর কাছে যখন যায় তখন দেখে যে, মানে তখন নবীকে যখন বলে, সে তখন আচ্ছা বলে যে আল্লাহকে ভয় করো, তুমি এরকম কিছু করো না, এমন একটা আচ্ছা, দেখছিলাম। ঠিক আছে ঠিক আছে, আপনি এটা দেখছিলেন, ঠিক আছে, আমরা একটু পড়ি তাহলে। এখানে আপনি যেটা বলতেছেন ওইখানে চ্যাট জিপিটি থেকে, যে এখানে মানে জায়েদের সাথে জয়নবের গ্যাঞ্জাম লাগতো, ঝগড়াঝাটি হইতো, এই জন্য মোহাম্মদ এটা বলছিল যে তোমার স্ত্রীকে নিজের কাছে রেখে দাও। হ্যাঁ, নিজের কাছে রেখে দাও কথাটা কিন্তু তারপরও মিলতেছে না, নিজের কাছে রেখে দেয়া নাকি নবীর কাছে দিয়ে দেয়া, এটা আসলে মিলতেছে না। আচ্ছা তারপরে আপনার কথা আমি মানে ইয়া করলাম, আপাতত ধরে নিলাম এটাই সঠিক, যে জায়েদের সাথে জয়নবের মারামারি হইতেছিল, এই জন্য নবী বলছিল তোমার স্ত্রীকে নিজের কাছে রেখে দাও এবং আল্লাহকে ভয় করো। আচ্ছা এর পরের লাইনে বলা আছে আর তুমি অন্তরে যা গোপন রাখছো আল্লাহ তা প্রকাশকারী। আচ্ছা মুহাম্মদের অন্তরে কি জিনিস ছিল যেটা গোপন, যেটা আল্লাহ প্রকাশ করে দিল? এইখানে তো মুহাম্মাদের উল্লেখ নেই, আমার জানা তো মনে হচ্ছে তুমি অন্তরে যা গোপন করেছো আল্লাহ তা প্রকাশ করে, এটা কি মুহাম্মাদকে উদ্দেশ্য করে বলছে? অবশ্যই মোহাম্মদকে উদ্দেশ্য করে বলছে, আপনি পুরো আয়াতটা পড়েন। যে আল্লাহ যার উপর নিয়ামত নিয়েছিলেন এবং তুমি যার প্রতি অনুগ্রহ করেছিলে, তুমি তখন তাকে বলেছিলে তোমার স্ত্রীকে নিজের কাছে রেখে দাও এবং এটা আল্লাহকে কার ভয় স্ত্রী? করো। এটা 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 আল্লাহ পাক, এই যে তুমি বলতেছে, তুমি যখন তাকে বলেছিলে, এখানে তুমি কে আর তাকে কে? তুমি হলো এটাকে মুহাম্মদ। মোহাম্মদ তুমি তাকে বলেছিলে, তাকে মানে জায়েদকে, তাই না? হ্যাঁ, তাইতে যে তোমার স্ত্রী, হ্যাঁ, তুমি তোমার স্ত্রীকে নিজের কাছে রেখে দাও, মানে মোহাম্মদ এটা বলতেছে আল্লাহ তার স্ত্রী। বলতেছে, মোহাম্মদকে বলতেছে সরাসরি যে তুমি তাকে মানে জায়েদকে বলেছিলে তোমার স্ত্রীকে নিজের কাছে রেখে দাও। আর এখানে এই যে তাহলে তুমিটা যদি মোহাম্মদ হয়, তাহলে এই যে পরের তুমিটা, যে এই তুমিটা তো মোহাম্মদ বুঝলাম, এই তুমিটা কেডা বলেন? এটা তো মনে হচ্ছে যে জায়েদকে বলতেছে নাকি? এটা জায়েদকে আল্লাহ পাক কেন বলবে? জায়েদ কি নবী নাকি? জায়েদ কি কি আল্লাহ পাক কি আয়াত পাঠায় নাকি? তাহলে এটা কি নবীকে বলতেছে? তো এইখানে নবী, এখানে এই তুমিটা কে? নবী। তাহলে এইখানে তুমিটা কে? এই তুমি তো, এই তুমি তো একই তো মানুষ। হ্যাঁ, তাহলে এই তুমি লিখবো, আল্লাহ বলতেছে আর তুমি অন্তরে যা গোপন রাখছো আল্লাহ তা প্রকাশকারী। এইখানে তুমিটা কে? মোহাম্মদ তো নাকি? মানে এটা তো আমার জানা মতে যা মনে হচ্ছে, আমি যা বুঝতেছি মানে হচ্ছে আল্লাহ বলতেছে নবীকে যে তুমি যা মানে অভ্যন্তরে গোপন করবা সবই আমি জানি, এরকম কিছু আচ্ছা বোঝাচ্ছে। এইখানে অন্তরে মোহাম্মদ তাইলে কি গোপন রাখছিল অন্তরে, কি জিনিসটা আল্লাহ মানে মোহাম্মদ কাউকে বলতে লজ্জা পাচ্ছিল এবং অন্তরে গোপন করে রাখছিল, আল্লাহ সেটা প্রকাশ করে দিল। এই যে দেখেন আল্লাহ তা প্রকাশকারী, এমন কি বিষয় আছে যেটা মোহাম্মদ মনে মনে রাখছিল, মনে মনে ভাবতেছিল, কিন্তু আল্লাহ পাক সেটা আবার প্রকাশ করে দিচ্ছে? জিনিসটা কি আপনি একটু আমাদেরকে বলেন তো। মানে ভাই আমিও আপনার ভিডিও দেখে আপনার ক্যাটাগরিতে যাইতেছি, আমি জানতে চাচ্ছি মানে সঠিক তথ্য কি এই সম্পর্কে জানার ইচ্ছা বা সঠিক আগ্রহ তথ্য আছে। তো আমরা দুইজনই জানবো, অসুবিধা কি? এখান থেকে আপনি একটু আমাদেরকে ভাইবা বলেন, মোহাম্মদের অন্তরে নিশ্চয়ই এমন কিছু একটা ছিল যেটা গোপন ছিল, মোহাম্মদ কারো বলে নাই, সেটার কথাই তো আল্লাহ কইতেছে নাকি? হ্যাঁ, এরকম কিছুই বোঝাচ্ছে। তাহলে মোহাম্মদের অন্তরে গোপন কোনো একটা কামনা বাসনা বা ইচ্ছা অনিচ্ছা কিছু একটা ছিল নাকি? হ্যাঁ, আচ্ছা এরপরে বলা হচ্ছে এবং তুমি মানুষকে ভয় করছো অথচ আল্লাহরই অধিকতর হকদার যে তুমি তাকে ভয় করবে। মানে মোহাম্মদ মানুষকে ভয় করে সেই জিনিসটা গোপন করে রাখছিল মনের ভিতরে, যেটা মোহাম্মদ কাউকে বলে নাই, মানুষের লোক লজ্জার ভয়, পরনিন্দার ভয়, মানে মানুষজন কি বলবে, এলাকাবাসী কি বলবে, মানে সাহাবিরা কি বলবে, অমুক কি বলবে, তমুক কি বলবে, এই কারণে মোহাম্মদ এই ভয় পায়া যে জিনিসটা মোহাম্মদের মনে ছিল সেই জিনিসটা মোহাম্মদ প্রকাশ করে নাই, তাই না ভাই? হ্যাঁ, কিন্তু আল্লাহ আবার মোহাম্মদ ধমক দেওয়া কইতাছে যে তুমি কেন এটা মানে তোমার তো আল্লাহরে বেশি ভয় পাওয়ার কথা, তুমি মানুষের ভয় তুমি কেন এটা গোপন রাখছো মনের ভিতরে নাকি? জি। আচ্ছা এখানে আবার বলতেছে আল্লাহ অধিকতর হকদার যে তুমি তাকে ভয় করবে। এরপরে আলোচনা শুরু হইতেছে, এরপর জায়েদ যখন তার স্ত্রীর সাথে বিবাহ সম্পর্ক ছিন্ন করলো তখন
আমি তাকে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করলাম। এই যে এই জিনিসটাই হচ্ছে সেই যে মনের ভিতরে যে গোপন রাখছিল মোহাম্মদ, যে জিনিসটা মনের ভিতরে অন্তরে গোপন বাসনা লুকায় রাখছিল, সেইটা এখন আল্লাহ প্রকাশ করে দিল। এই যে অতঃপর জায়েদ যখন তার স্ত্রীর সাথে বিবাহ সম্পর্ক ছিন্ন করলো, তখন আমি তাকে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করলাম। মানে মোহাম্মদ এমন একটা জিনিস লুকায় রাখছিল মনের ভিতরে, যেটার জন্য আল্লাহ আবার তার একটা ধমক দিছে যে তুমি কেন লুকায় রাখছো, তোমার তো আল্লাহরে বেশি ভয় পাওয়ার কথা, তুমি মানুষের ভয় পাইতেছো কেন, এবং তুমি যে এই জিনিসটা গোপন রাখছিলা সেটা আমি এখন প্রকাশ করে দিতেছি। এই যে দেখো, তুমি জায়েদের সাথে যখন স্ত্রীর সম্পর্ক ছিন্ন হলো, তখন আমি তোমার সাথে বিবাহ দিলাম। মানে জয়নবের ব্যাপারে তো মোহাম্মদের একটা মনের গোপন কামনা বাসনা ছিল নাকি ভাই? হ্যাঁ, এইখানে আমি চ্যাট জিটিপিতে আয়াতগুলো পাইছি, আপনার সূরা আল আহজাবের 37 নম্বর আয়াত এইখানে দেওয়া আছে চ্যাট জিটিপিতেও। আচ্ছা, এইখান থেকে তো এই আয়াত থেকে তো পরিষ্কার এটা বোঝা যাচ্ছে। তারপরে আমরা আরো জিনিসপত্র দেখব, কিন্তু আয়াত থেকে এই জিনিসটা স্পষ্ট, আমি তো স্পষ্ট বুঝতে পারতেছি। আল্লাহ পাক কইতাছে যে তুমি অন্তরে কিছু একটা গোপন রাখছিলা। মোহাম্মদ তো নবী, মোহাম্মদের অন্তরে গোপন টোপন থাকবে কেন? গোপন কামনা বাসনা কি এগুলো তো। এটা? আচ্ছা ভাই দাঁড়ান, লাইনে থাকেন, আমি একটু কথা বলতেছি। আচ্ছা ঠিক আছে। তো আমরা দেখলাম যে মোহাম্মদের মনে একটা গোপন কিছু একটা ছিল, যেটা আল্লাহ পাক প্রকাশ করে দিছে, এবং তখন বলতেছে আল্লাহ পাক আবার ধমক দিয়ে কইতেছে যে তুমি মনের ভিতরে গোপন রাখছো কেন? এটা তো মানুষের ডরানোর কি আছে? হ্যাঁ, আমারে ডরাইবা। আল্লাহ আমি আল্লাহ আমারে ডরাই, তুমি মানুষের ভয়ে তুমি হ্যাঁ ভাই, আসছেন আবার? হ্যাঁ হ্যাঁ, আসছি আসছি। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে দেখলাম যে, আচ্ছা আরেকটা অনুবাদ আমরা পড়ি। এখানে দেখেন, স্মরণ করো আল্লাহ যাকে অনুগ্রহ করেছে, তুমিও যাকে অনুগ্রহ করেছো, তুমি তাকে বলেছিলে তুমি তোমার স্ত্রীর সাথে সম্পর্ক বজায় রাখো এবং আল্লাহকে ভয় করো। তুমি তোমার অন্তরে যা গোপন রেখেছো আল্লাহ তা প্রকাশ করে দিচ্ছেন। আমি পরে তুমি লোকে আসতেছি, দিচ্ছি একটু পর। তুমি লোকদের ভয় করছিলে, অথচ আল্লাহকেই ভয় করাই তোমার পক্ষে অধিকতর সঙ্গত। অতঃপর জায়েদ যখন তার সাথে বিবাহ সম্পর্ক ছিন্ন করলো, তখন আমি তাকে তোমার সাথে পরিণয় সূত্রে আবদ্ধ করলাম, যাতে মুমিনদের পোষ্যপুত্ররা নিজ স্ত্রীর সাথে বিবাহ সূত্র ছিন্ন করলে সেই রমণীকে বিয়ে করায় মুমিনদের জন্য কোনো বিঘ্ন না হয়, মুমিনদের যেন কোনো অসুবিধা না হয়, যেন পালিত পুত্রের বউরে বিয়ে করতে যেন মুমিনদের কোনো অসুবিধা না হয়, এই জন্য আল্লাহ পাক এই আয়াতটা নাজিল করলো। ভাই এটা কি বোঝা গেছে পুরোটা? আমি বুঝতে ভাই, আমি এটা নিয়ে চ্যাট জিটিপিতে প্রশ্ন দিয়েছিলাম যে এটা কি মুহাম্মদ ব্যতীত অন্য কেউ কি এরকম পালক পুত্রকে বিবাহ করছে? উনি বলে যে না, এরকম কোনো তথ্য নাই। প্লাস আমি শুনছি যে এরকম কি হইতে পারে মানবিক দৃষ্টিকোণ থেকে, বলো যে আসলে মানে মানবিক দৃষ্টিকোণ থেকে এটা সম্ভব না। আসলে একজন সুস্থ মস্তিষ্কের মানুষের মাথায় এরকম চিন্তাও আসে না। এমন চিন্তা আসে না। এমন তো না যে অনেক সাহাবীরাই পালিত পুত্রের পরে বিয়ে করতে চাচ্ছিল, কিন্তু আয়াত নাই, এই জন্য। আমি এইভাবে দেখছি যে কোন সাহাবী এরকম কোনো চিন্তাও আসে নাই। মানে এটা আমি এমন তো না যে সবাই আটকে রয়েছিল, বিয়ে করতে পারতেছে না, সবাই খুব চিন্তায় আছে, আহারে বিয়ে করতে পারতেছে না পালিত পুত্রের স্ত্রীকে, তখন আল্লাহ পাক আয়াত নাজিল করে সবার সমস্যাটা সমাধান করে দিল। এমন তো না ভাই, তাই না? কেউ তো আর পালিত পুত্রের বউরে বিয়ে করানোর জন্য মানে খাড়ায় ছিল না, তাই না? কেউ তো এরকম কাউকেই দেখিনি। আমি আয়াত সুন্দর মতো দিছি যে মানে কোনো হাদিস বা কোনো মানে বিদ্বেষ মানে বিরোধী পক্ষেও কোনো এরকম কোনো আসে নাই। চ্যাট জিপিটি বলে না, এরকম কোনো তথ্য নাই। হ্যাঁ, কেউ এরকম এমন এমন মানে সমস্যা এখানে তৈরি হয় নাই, এমন কোন মহা সমস্যা সেখানে তৈরি হয় নাই যে আল্লাহ পাক বিয়া করাইয়া একটা এক্সাম্পল সৃষ্টি কইরা তারপরে মোহাম্মদ রে সেই পালিত পুত্রের বউরে বিয়া করাইয়া তারপরে মানুষের অসুবিধা দূর করবে, মানে সাহাবীদের অসুবিধা দূর করবে, এমন কোনো অসুবিধা হচ্ছিল না কারোর ভিতরে, কারোরই এটা নিয়ে কোনো সমস্যা ছিল না। আচ্ছা ঠিক আছে, আমরা দেখি ডক্টর আবু বকর জাকারিয়ার যে তাফসির আছে, অনুবাদ এবং তাফসির, সেখান থেকে দেখি এখানে যে জিনিসটা বলা আছে, আর স্মরণ করো আল্লাহ যাকে অনুগ্রহ করেছিলেন তুমি স্ত্রীর সাথে সম্পর্ক বজায় রাখো, আর আপনি আপনার অন্তরে গোপন করেছিলেন এমন কিছু যা আল্লাহ প্রকাশ করে দিচ্ছেন, এবং আপনি লোকদের ভয় করেছিলেন, অথচ আল্লাহকে ভয় করা আপনার জন্য অধিকতর সঙ্গত ছিল। আচ্ছা, এখানে যে জিনিসটা বলা আছে এর ব্যাখ্যা যে আপনি অন্তরে যে বিষয় গোপন রেখেছেন তা এই বাসনা যে জায়েদ রাদিয়াল্লাহু আনহু জয়নবকে তালাক দিলে পরে আপনি তাকে বিয়ে করবেন। এটা বলা আছে ফাতহুল কাদির গ্রন্থে। এইটার ব্যাখ্যা, এই কথাটার ব্যাখ্যাটা হচ্ছে এইটা যে মোহাম্মদ অন্তরে এই জিনিসটা গোপন রাখছিল যে জয়নবকে যদি জায়েদ তালাক দেয় তাইলে জয়নবকে নবী গিয়া বিয়া করবে। এইটা মোহাম্মদের মনে একটা সুপ্ত কামনা, সুপ্ত বাসনা ছিল নাকি ভাই?
হ্যাঁ, আচ্ছা আমি এরকম একটা দেখলাম যে আগে থেকে নাকি জয়নব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পছন্দ করতেন, কিন্তু তখন তিনি বিয়ে করলেন না কেন? আচ্ছা, ওইটা নিয়ে আমরা পরে আসবো, আগে এই জিনিসটা ক্লিয়ার হয়নি। এবার আমরা তাফসীর থেকে পড়ি। এই যে দেখেন তাফসীরে যে জিনিসটা বলা আছে, তাফসীরে মাঝারিতে যে জিনিসটা বলা আছে আমরা একটু দেখি। ভাই আপনি একটু আমাদেরকে এই লাল বক্সের অংশটুকু পড়ে শোনাবেন? গাবি লিখছেন, আলোচ্য আয়াতে বর্ণিত হওয়ার পর হযরত জয়নাব ও তার ভ্রাতা বিবাহ প্রস্তাবে সম্মত হলেন। বিষয়টি তার সম্পূর্ণ ছেড়ে দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়েদ ও হযরত জয়নবের প্রণয়ন সম্পন্ন করলেন। নিজ পক্ষ থেকে তাদের উপহার হিসাবে দিলেন 10 দিনার, 60 দিরহাম, একটি চাদর, একটি কুর্তা, একটি ওড়না ও একটি লুঙ্গি, আর খাদ্যশস্য হিসাবে দিলেন 50 সের আটা, 4 মণ খেজুর। কিছুদিন পর কোনো এক কার্যকলাপে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হলেন হযরত জাহেদের গৃহে। দেখলেন হযরত জয়নব দাঁড়িয়ে আছেন একটি কামিজ ও দোপাট্টা পরিহিত অবস্থায়। তিনি ছিলেন আচ্ছা, অন- কি পরা অবস্থা, কি কামিজ এবং দোপাট্টা, বুকে কি ওড়না ছিল এরকম তো কোনো বর্ণনা পাচ্ছি না। বুকে কি ওড়না ছিল ভাই? আসলে ভাই এখন তো মনে করেন 1400 বছর আগে, ওই সময় উন্নত তো মনে হয় প্রচলনই ছিল না আমার যা মনে না, হয়। ওড়নার তো প্রচলন ছিল, উপরে কাপড় দেয়া, উপরে চাদর দেওয়ার প্রচলন ছিল সেই সময়। ওড়না না, আমাদের সময়ের ওড়না না, কিন্তু একটা চাদর উপরে, বুকের উপরে একটা চাদর দেওয়ার প্রচলন সেই সময় ছিল ভাই। আচ্ছা, এখানে তো দোপাট্টা বুকের উপর বলতে এটা তো কি বোঝাচ্ছে? দোপাট্টা মানে, তো এটা তো ভাই এগুলা তো মেয়েদের কাপড়, এটা তো আমিও ভালোভাবে এত বুঝি না, কিন্তু দোপাট্টা মানে বুঝি দুইটা পার্ট থাকে, সেটার দুইটা মানে অংশ থাকে। মানে এটা উনি কি তখন বিবৃতিকর অবস্থায় ছিলেন? এখন তো যেটা ওইরা যেটা মনে হচ্ছে ভাই, জয়নব ছিলেন একটি কামিজ ও দোপাট্টা, এই জিনিসটা বর্ণনাটা লেখাটাই তো, মানুষ তো কামিজ আর দোপাট্টা পরিহিত অবস্থাতেই থাকে, কিছু না কিছু তো পরাই থাকে। এই জিনিসটা আবার বর্ণনাকারী লিখে দিচ্ছে যে জয়নব কি পইরা দাঁড়ায় ছিল, জামাটার বর্ণনা দিয়ে দিছে। এটা তো নিশ্চয়ই হুদা কামে মানে জয়নবের জামা কাপড়ের বর্ণনা, এই যে যেই ব্যক্তি এই বর্ণনাটা করছে, এটা তো হুদা কামের সাথে এটা বর্ণনা করে নাই, তাই না? হ্যাঁ। এখানে তো মুহাম্মদের জামা কি ছিল সেটা তো এখানে লেখা নেই, কিন্তু জয়নবের যে জামাটা ছিল সেটা আবার স্পেসিফিকলি লিখে দিছে। তার মানে জয়নবের জামার ভিতরে কিছু একটা ছিল যেটা আর কি উল্লেখ করার মতো নাকি। আচ্ছা, এটা কোন হাদিসে আছে? এটা তাফসিরে মাঝারিতে আছে। এটা মানে বর্ণনাকারী হচ্ছেন বাগবি। উনি এটা এটা বর্ণনা কি করেন। ইসলাম কর্তৃক স্বীকৃত? অবশ্যই এটা তাফসিরে মাঝারি, ইসলাম কর্তৃক স্বীকৃত তো অবশ্যই। তাফসিরে মাঝারি অত্যন্ত বিখ্যাত একটা তাফসির গ্রন্থ। হুম, তাহলে আল্লামা তো এটা তো সানাউল্লাহ বিশ্বাস পানিপথী করতে হবে। আল্লামা সানাউল্লাহ পানিপথের অত্যন্ত বিখ্যাত প্রখ্যাত একটা তাফসির গ্রন্থ। এই গ্রন্থগুলাতে বিভিন্ন ধরনের বর্ণনা, কে কি বর্ণনা করছে, কার বর্ণনা থেকে কিরকম আসছে, সেই জিনিসগুলো আসছে। আচ্ছা, আমরা একটু পড়ি। এখানে তো একদম স্পেসিফিকলি ড্রেসের বর্ণনা দিছে। ড্রেসের বর্ণনা দেওয়াটা তো একটু সন্দেহজনক ঠেকতেছে, কারণ হচ্ছে মুহাম্মদের ড্রেসের বর্ণনা নাই, বা আচ্ছা ভাই, মোহাম্মদ এখানে যে দেখতেছি কিছু লোক কমেন্ট করতেছে, এনারা বলতেছে দাপটটা মানে ওড়না বলে, যে এখানে বলতেছে ইরাবতী, তারপরে এই কি একটা নাম দেওয়া আছে। আচ্ছা, দোপাট্টা ওড়না হইলে হইতে পারে, কিন্তু আমি আসলে জানি না দোপাট্টা জিনিসটা কি, এটা তাহলে আমি তো আসলে। এখানে তো ভাই এমন কিছু তো আসে না যে বিবৃতিকর অবস্থায় আছে, এটা তো দেখা যাচ্ছে সুন্দর কিন্তু পরিবেশে আছে। কিন্তু এই যে জামা কাপড়ের বর্ণনাটা দেয়াটাই তো হচ্ছে গিয়ে আমার কাছে সন্দেহ ঠেকতেছে। এটা তো জামা কাপড়ের বর্ণনা কেন দিল এখানে? কিন্তু জামা কাপড়ের বর্ণনা দেওয়ার তো কথা না। মানে হয়তো জামা আপনি মাইন্ডসেট আপনি হয়তো নিতেছেন যে খারাপ ভাবে, অথবা মনে করেন যে কিন্তু বাসা বাড়িতে মনে করেন যে মহিলা মানুষ, আপনার কথাই বলি, বাসা বাড়িতে অনেক সময় তো মনে করেন যখন নিরিবিলি পরিবেশ থাকে, মানে ওরকম তো আন্দাজে ওরকম ফিলি তো থাকতে পারে না সবসময় পরিপাটি। এই জন্য হয়তো উল্লেখ করে দিছে যে যাতে সুশৃঙ্খল ভাবে ছিল, হ্যাঁ, এরকম এটা কিছু হইতে হতে পারে। পারে। হ্যাঁ, ঠিক আছে, এটা হইতে পারে যে বাসাবাড়ির জামা কাপড়ের ছিল। আচ্ছা, আরো পড়বো আমরা, আরো আছে বর্ণনা, আরো আছে বর্ণনা, যেখানে শেষ হয়ে গেছে তা না। তো তিনি ছিলেন অনিন্দ রূপসী কুরাইশ বালা। রাসূলের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাবান্তর জন্মালো। দেখলেন এই লাইনটা দেখা যাচ্ছে, যে ভাবান্তর চিন্তা, জন্মালো। সে চিন্তা করতেছে, ভাবান্তর মানে ভাবটা চেঞ্জ হইলো আর কি। ভাবতেছে যে সে তারে নিয়ে, ও, তাই তো? দেখে দেখে কি ভাবতেছে আমরা একটু বুঝান তো। ভাই আমি এটা তো জানি না, আল্লাহ কত মহান এটা হয়তো ভাবতেছিল নেগেটিভ নাকি? কিছু ভাবতেছে বা না না, পজিটিভ। আল্লাহ কত মহান, জান্নাতে আল্লাহ পাক কি কি দিব, বা মানে নামাজ কয়বার পড়ন লাগবে, নামাজের সময় কি সিজদা কেমনে করবো, এগুলো নিয়ে ভাবতেছিল মোহাম্মদ এই মানে ওই জয়নবের দিকে তাকায় তাকায় নাকি? এটা তো মোটেও না। এটা তো মোটেও না, এটা বোঝাই যাচ্ছে সুন্দরী মাইয়া দেখছে একটা, মাইয়া দেখে তো মানুষ সেই হ্যাঁ। জিনিস
মানে ভাবান্তর যে কি হয় সেটা তো আমরা বুঝি, আপনিও বুঝেন আমিও বুঝি, আমরা দুজনই বেটা মানুষ, আমরা দুজনই বুঝি সুন্দর মাইয়া দেখলে মনে কি সেটাই। লাগে। তো আপনিও বুঝলেন আমিও বুঝলাম, আর বেশি কথা কইলাম না। আচ্ছা, এরপরে আমরা দেখি মুখে কেবল বললেন সুবহান আল্লাহ। দেখেন এখানে মোহাম্মদ মুখে বললেন সুবহান আল্লাহ, তো মোহাম্মদ মুখে মুখে বললো সুবহান আল্লাহ, মানে কি দেখে মানুষ সুবহান আল্লাহ বলে বলেন তো? একটা গান আছে না আমির খানের সুবহান আল্লাহ, ওই যে হয়তো মানে তার সৌন্দর্য দেখে। ওয়াও, সৌন্দর্য দেখে সুবহানাল্লাহ বললেন। এরপরে লেখা আল্লাহ অন্তরসমূহের বিবর্তক, মানে আল্লাহ অন্তরসমূহ পরিবর্তন করে। তারপর আচ্ছা ফিরে ভাই, এলেন আমার স্বগৃহে। একটা প্রশ্ন, যে হ্যাঁ, এর আগেও তো অনেকবার দেখছি তার তো চাচাতো বলতে, এইবার কেন সুবহানাল্লাহ বললো? আগে বোধহয় বোরখা টোরকার ভিতরে দেখছে, কারণ এই আরব অঞ্চলে তো বোরখা, মানে এরা তো কুরাইশ মহিলা, এই আরব অঞ্চলে তো বোরখা টোরকার ভিতরে থাকে, আগে হয়তো সেভাবে ভালোভাবে দেখে নাই, কিন্তু এইবার তো একদম মনে হয় বাসায় গিয়ে একদম মনে হয় ভালোভাবেই দেখছে আর কি, যেটা দেখা দরকার সেটা দেখছে আর কি, তাই না? হ্যাঁ, এমন কিছু হইতে পারে। আচ্ছা, আমরা আরো পরে আরো বর্ণনা আছে, সেগুলো দেখবো আমরা। তারপর ফিরে ফিরে এলেন স্বগৃহে, পরে হযরত জায়েদের সাথে দেখা হতেই তিনি তার অন্তরের ভাবান্তরের কথা জানালেন। জায়েদের সাথে যখন দেখা হইলো তখনই মোহাম্মদ তাকে বলল যে, কি বললো ভাই, কি কইলো কন্ত? যে হযরত জায়েদের অন্তরে তখন হযরত জয়নবের প্রতি সৃষ্টি বিত বিতরাগ, কি বিতরাগ এটা কি হবে ভাই? রাগ, এক ধরনের রাগ সৃষ্টি হইলো। যে কিছুদিন পর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই লাইনটা আগে একটু বুঝায় নেন। পরে হযরত জায়েদের সাথে দেখা হতেই তিনি তার অন্তরের ভাবান্তরের কথা তাকে জানালেন, মানে জায়েদের তখন মোহাম্মদের সাথে দেখা হইলো, তখন জায়েদ বলল যে আমার মনে তো কুছ হতা হে রে বেটা, আমার তো মনে কুছ হতা হে, নাকি ভাই? এমন কিছুই তো বোঝাচ্ছে। আচ্ছা, তারপরে হযরত জায়েদের অন্তরে তখন থেকে হযরত জয়নবের প্রতি সৃষ্টি হলো বিতরাগ, মানে তখন থেকে জায়েদ জয়নবের উপরে চেতে গেল মানে নাকি? সেই সময় থেকে কি বিচ্ছেদের এটা শুরু হয় নাকি আগে থেকেই এটাতে ছিল? এটা তো এখানে লেখা সেই সময় থেকে, তখন থেকে শুরু হইলো জায়েদের শুরু হইলো রাগ জয়নবের উপরে, কারণ মানে বাপে দেখে ফেলাইছে, মানে বউরে নতুন বউ বিয়া করছে, বাপে দেখে ফেলাইছে, এখন বাপের খায়েশ হইছে, এখন তো জায়েদ আর কি করবো, জায়েদ তো চেতে গেছে বউয়ের উপরে চেতেছে, এখন জায়েদের তার কিছু করার নাই, তাই না? হ্যাঁ। এখন জায়েদ কি করলো, কিছুদিন পর তিনি রাসূলের সকাশে নিবেদন করলেন, হে আল্লাহর রাসূল, আমি জয়নবের সাথে সম্পর্ক ছেদ করতে চাই। তিনি মানে রাসূলুল্লাহ বললেন, কেন? জয়নব কি তোমার সাথে অশোভন আচরণ করে? তিনি বললেন, আল্লাহর শপথ, আহ আমার আমি তার নিকট ইষ্ট ব্যতীত অনিষ্ট কিছু পাইনি, মানে সবকিছু ঠিক আছে, মানে সম্পর্ক সবই ঠিক আছে, কোনো খারাপ কিছু নাই জয়নবের ভিতরে, তবে জাত্যাভিমান তার প্রকোপ, মানে জয়নবের ভিতরে খুবই জাতের মানে ইয়া আছে, জাতের অহংকার আছে। অহংকার আছে, হ্যাঁ। মাঝে মাঝে সেই কথা প্রকাশ করে। রাসূল বললেন, তোমার সহধর্মিণীকে তোমার কাছেই রাখো। এই যে দেখেন, তোমার সহধর্মিণীকে তোমার কাছে রাখো, এই যে আয়াতের ভিতরে যেটা আসছে না, সেটা এখন আসলো কোরআনের আয়াতে, যেটা আমরা পড়ছিলাম, তোমার কাছেই রাখো, নিজের কাছে রাখো, এইটা এখানে আসছে। তার ব্যাপারে আল্লাহকে ভয় করো। আবু জায়েদের সূত্রে ইবনে জারির এরকমই বর্ণনা করেছেন। আরো বলেছেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে অবতীর্ণ হয় নিম্নের আয়াত। আবু জায়েদের সূত্রে ধরে ইবনে জারির, অত্যন্ত বিখ্যাত একজন ইমাম ইবনে জারির, এই বর্ণনাটাই করছে। আচ্ছা, এরপরে আয়াত নাজিল হলো, এই আয়াতটা নাজিল হলো। আচ্ছা ঠিক আছে, আমরা এই জিনিসটা পড়লাম। এখানে যে জিনিসটা বলা আছে, এরপর বলা হচ্ছে তুমি তোমার অন্তরে যা গোপন করেছো আল্লাহ তা প্রকাশ করে দিচ্ছেন। এখান থেকে একটু পড়েন তো ভাই, কি লেখা? এই যে হযরত আনসার থেকে বা হ্যাঁ, হযরত আনাস থেকে। হযরত আনাস থেকে বুখারী বর্ণনা করেছেন, হযরত জায়েদ ও হযরত জয়নব সম্পর্ক অবতীর্ণ হয়েছে আলোচ্য আয়াতে। হাসান বলেছেন, হযরত জায়েদ তার বিবাহ বিচ্ছেদের ঘটনার কথা বললে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরের উদ্বুদ্ধ হয়েছিল অনিচ্ছাকৃত প্রীতি, কিন্তু ও ও লজ্জা ও ও ও ও ও ও ও ও ও, অনিচ্ছাকৃত প্রীতি, মানে প্রীতি মানে তো ভালোবাসা নাকি? হ্যাঁ, অনিচ্ছাকৃত মানে তার সে চাচ্ছিল না, তারপর তার ভিতরে একটা ভালোবাসা বা কোন একটা কিছু উদ্বুদ্ধ হয়েছে, তাই আমভাব, তো? আমভাব জাগছিল নাকি? ভাই, আচ্ছা। কিন্তু লজ্জা ও আত্মসম্মানে বাধার কারণে তিনি তা প্রকাশ করেননি। ও, মোহাম্মদের অন্তর আগে থেকেই ডাল কুছ হতা হে, দিল মে লাড্ডু ফুটতাছে, কিন্তু কিছু কইতে পারে না, কারণ পোলার বউ কেমনে কইব, মনে মনে তো খায়েশ হইতাছে, কিন্তু কেমনে যে কই পোলার বউরে তো এইভাবে করণ যায় না, আর কি যে করি। আচ্ছা ঠিক আছে, পরের পরে কি?
কেউ কেউ বলছেন, ভাই বাসায় আব্বু আসছে তো নাম নানি, হ্যাঁ আচ্ছা আমি পড়ে শোনাই। কেউ কেউ বলেছেন রাসূল মনে মনে এরূপ ধারণা পোষণ করতেন যে জায়েদ জয়নবকে ছেড়ে দিলে তিনি তাকে বিয়ে করবেন। হযরত ইবনে আব্বাস বলেছেন রাসূল হযরত জয়নবের প্রতি অনুরাগ লালন করতেন অন্তরাভ্যন্তরে। মানে ইবনে আব্বাস মানে হচ্ছে মুহাম্মদের একদম ঘনিষ্ঠ, সবচেয়ে ঘনিষ্ঠ সাহাবী। সে কাছের লোক। বলতেছে সবচেয়ে কাছের লোক। সে বলতেছে রাসূল জয়নবের প্রতি অনুরাগ লালন করতেন অন্তরাভ্যন্তরে। কাতাদা বলেছেন তিনি মানে মোহাম্মদ মনে মনে চাইতেন হযরত জায়েদ যেন হযরত জয়নবকে পরিত্যাগ করেন। মনে মনে চাইতেছিল যে আরে যদি পোলাটায় তালাকটা দিত রে তাহলে আমি করতে পারতাম রে, ইস ওকে আচ্ছা, এটা তালাকটা কি কেন দেয় সে না। ধারণা করতেছে নাকি এটা প্রকাশ করছে? এরা তো ভাই সাহাবী, যে হযরত ইবনে মানে আব্বাস সে এরা কি তো ধারণা করতেছে না প্রকাশ করছে নবী? মানে হাব ভাব দেখে তো অনেক কিছু বোঝানো যায় তাই না, ভাব ভঙ্গি কথাবার্তা হ্যাঁ, দেখে তো অনেক চোরের কিছু। মন পুলিশ পুলিশ। And এরা তো সবসময় মোহাম্মদের সাথেই থাকতো, ইবনে আব্বাস তো সবসময় মোহাম্মদের সাথে সাথে থাকতো। And হুম। মোহাম্মদের ভিতরে কি দেখছে কি দেখা যে এই কথা কইলো এটা তো ভাই আমি এখান থেকে কইতে পারুম না। কিন্তু যেহেতু তারা ঘনিষ্ঠ ব্যক্তিবর্গ, একদম কাছের লোক এবং একদম সবচেয়ে খাস সাহাবীরা, এরা তো ভাই মোহাম্মদের ভিতরে নিশ্চয়ই কিছু না কিছু দেখছে, দেখেই কইছে। এটা তো আর তারা তো আর ভুল করানোর কথা না। আচ্ছা পরে আমরা দেখি সুফিয়ান ইবনে উয়াইনা সূত্রে বাগাবী লিখেছেন হযরত জায়েদ ইবনে আন বলেছেন আমাকে ইবনু জয়নুল আবেদিন জিজ্ঞেস করলেন তুমি অন্তরে যা গোপন করেছো আল্লাহ তা প্রকাশ করে দিচ্ছেন, এই আয়াত সম্পর্কে হাসান কি বলেন? আমি বললাম তিনি বলেন হযরত জায়েদ যখন বললেন আমি জয়নবকে পরিত্যাগ করতে চাই তখন রাসূল মনে মনে খুশি হলেন কিন্তু মুখে বললেন তোমার স্ত্রীকে তোমার কাছেই থাকতে দাও। আচ্ছা মানে যখন জায়েদ বুঝতে এসে পারছি, বলছিল বুঝতে তালাক পারছি। দিব তখন মোহাম্মদ আসলে মনে মনে খুশি হয়েছিল নাকি ভাই? যে মনে মনে আনন্দ পাইছি, মনে করেন যে আমার কথাই বলে যে আমাকে আমার যে ফ্রেন্ডরা ফেল করছে, আমি মনে মনে মুখে মুখে সান্ত্বনা দিলে মনে মনে তো খুশি লাগতেছে, সত্যি কথা এটা। আচ্ছা ঠিক আছে, এরপর আমরা তাফসিরে জালালাইন থেকে এবার একটু পড়ি, দেখি এখানে কি বলা আছে। পঞ্চম খণ্ড পৃষ্ঠা 149, এখানে যে জিনিসটা বলা দেখেন। আলোচ্য আয়াতটি আব্দুল্লাহ বিন জাহাস ও তার বোন জয়নবের শানে অবতীর্ণ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়নব বিনতে জাহাসকে জায়েদ বিনতে হারিসার নিকট বিয়ে দেওয়ার প্রস্তাব পাঠান এবং তারা উভয়ে তা অস্বীকৃতি জ্ঞাপন করেন, কেননা তারা প্রথমে মনে করেন রাসূল নিজের জন্য প্রস্তাব দেন। অতঃপর উক্ত আয়াত নাজিল হওয়ার পর তারা সম্মতি দেন। এটা এরপর নিচে লেখা অতঃপর রাসূলুল্লাহ যখন জায়েদের সাথে জয়নবকে বিয়ে দেন কিন্তু কিছুদিন অতিবাহিত হওয়ার পরে হযরত জয়নবের সাথে জায়েদের মনোমালিন্য দেখা দেয়, রাসূলের কাছে জয়নবের মহব্বত সৃষ্টি হয়। অতঃপর জায়েদ রাসূলুল্লাহর কাছে এসে জয়নবকে তালাক দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। আল্লাহর রাসূল বলেন তুমি তোমার স্ত্রীকে তোমার পরিণয় সূত্রে আবদ্ধ রাখো, যেমন আল্লাহ তাআলা বলেন আল্লাহ যাকে অনুগ্রহ করেছেন ইসলাম দ্বারা আপনিও যাকে অনুগ্রহ করেছেন আজাদের মাধ্যমে তিনি হলেন জায়েদ বিন হারিসা, তিনি জাহেলি যুগে বন্দীদের মধ্যে ছিলেন। অতঃপর রাসূল নবুয়তের পূর্বে তাকে ক্রয় করেন, মুক্তি দিয়ে পালক পুত্র হিসেবে সম্বোধন করেন যখন তাকে আপনি বলেছিলেন ইত্যাদি। তোমার স্ত্রীকে তোমার কাছে থাকতে দাও, তালাকের বিষয়ে আল্লাহকে ভয় করো, আপনি আপনার অন্তরে এমন বিষয় গোপন করেছিলেন যা আল্লাহ পাক প্রকাশ করে দেবেন। তোমার অন্তরে জয়নবের মহব্বত ও জায়েদ তাকে তালাক দেওয়ার পর আপনি তাকে বিবাহ করার সিদ্ধান্ত আল্লাহ প্রকাশ করে দেবেন এবং আপনি লোকনিন্দার ভয় করছিলেন, লোকেরা বলবে মুহাম্মদ তার পালক পুত্রের স্ত্রীকে বিবাহ করেছে, অথচ আল্লাহ কি অধিক ভয় করা উচিত। অতঃপর রাসূলুল্লাহ তার সাথে অনুমতিবিহীন বাসর রাত সম্পন্ন করলেন। দেখা যাচ্ছে ভাই আমি শুনতেছি এবং দেখতেছি। অনুমতিবিহীন বলতে? মানে কোনো আকদ হয় নাই, কোনো মাহর হয় নাই, কিচ্ছু হয় নাই, কোনো বিবাহের কোনো অনুষ্ঠান হয় নাই। জাস্ট মাইয়া ওই যে জায়েদ যে তালাক দিছে, মোহাম্মদ তারে ঘরে উঠাইছে, ঘরে উঠায় শুরু করে দিছে কাম। কোনো আকদ কোনো মাহর কিচ্ছু হয় নাই। আচ্ছা, এই বিষয়ে আমি একটা দেখছিলাম আপনার ভিডিওতেই, যে বাড়িতে নাকি আত্মীয় স্বজন থাকে, সবাই নাকি চলে যাওয়ার জন্য আয়াত নাযিল হয়। এটা আইতাছে ভাই, এটা আইতাছে একটু পরে, আগে এটা শেষ করেন। দেখেন মাইয়া হচ্ছে গিয়ে জায়েদের সাথে জয়নবের বিবাহ সম্পর্ক ছিন্ন হয়েছে, মোহাম্মদ তারে ঘরে নিছে, ঘরে নিয়ে কোনো বিয়ার অনুষ্ঠান মানে বিয়ে করতে তো অনুষ্ঠান লাগে, সাক্ষী সাবত লাগে, অনেক কিছু লাগে তাই না। কবুল কইতে হয়, মায়ের কবুল কইতে হয়, পোলার কবুল কইতে হয়, এগুলা কিছুই এনে দাঁড় নাই। মোহাম্মদ একটা ঘরের ভিতরে আনছে, ঘরের ভিতরে আইনা কোপা শামসু করে দিছে তাই না, আকদ মহর কিচ্ছু দেয় নাই।
আচ্ছা ঠিক আছে, আমরা বুঝলাম যে একবারে মোহাম্মদ একবারে ইয়া হয়েছিল, মানে মাথা নষ্ট হয়েছিল তার করার জন্য, and এই জন্য সে মনে হয় আর মানে এত টাইম দিতে পারে অত নাই, দূর যায়নি। অত দূর যায়নি। হ্যাঁ, তো এইখানে আরো অনেকগুলো ইংরেজি রেফারেন্স আছে, ইংরেজি রেফারেন্স আপনি পড়ে দেখতে পারেন। এবার আমরা দেখব যে আচ্ছা এইটার বাংলা অনুবাদ করছি, বাংলা অনুবাদে যে জিনিসটা বলা আছে, ইবনে ওমরের সূত্রে আরো জানা যায় নবী জায়েদ বিন হারিসার বাড়িতে তাকে খুঁজতে গেলেন। জায়েদ কে জায়েদ বিন মোহাম্মদ বলে ডাকা হতো। নবী তাকে খুঁজে জায়েদ কোথায় জিজ্ঞেস করলো, দেখলো না। তখন জয়নব নবীকে দেখে বলল, ও আল্লাহ রাসূল ভিতরে আসুন। কিন্তু নবী চলে গেলেন। যাওয়ার সময় কিছু অস্পষ্ট বাক্য উচ্চারণ করলেন। তিনি বললেন, সুবহানাল্লাহ, মহান আল্লাহর প্রশংসা যিনি অন্তরকে পরিবর্তন করে দেন। মানে আচ্ছা, জয়নাব কি জন্য ঘুরে ডাকলেন? ঘরের ভিতরে আসতে বলছিল, আসেন ভিতরে আসেন, কিন্তু মোহাম্মদ ভিতরে যায় নাই। মানে And বিবাহের পরের দিন পরে? না না না, এটা হচ্ছে ওই যে আগের ঘটনা, জায়েদের ঘরে যখন মোহাম্মদ গেছিল, জায়েদ বাসায় ছিল না, হ্যাঁ, সেই সময় ভিতরে ডাকছিল জয়নব। এটা আরেকটা তাফসীর, আরেকটা ইশার থেকে দেখাচ্ছি। জায়েদ নবীর কাছে গেলেন এবং বললেন ইত্যাদি ইত্যাদি, নবীকে তোমার কাছেই রাখো। আচ্ছা, ইংরেজি অনুবাদে এগুলো আছে, আপনি পড়ে নিতে পারেন। তারপরে নিচে আরো যে জিনিস আছে, যে সেই জিনিসটা আমরা একটু দেখি। এটা আছে হচ্ছে গিয়ে তাফসির ইবনে কাসির ইসলামিক ফাউন্ডেশন 4th খণ্ড পৃষ্ঠা 272 273 যে জিনিসটা বলা আছে, যা ইবনে তাবারি সহ ঐতিহাসিক এ মত সমর্থন করেন। একাধিক মুফাসসির ঐতিহাসিক ফকি ঐতিহাসিক নবীর কর্তৃক বিবাহ ঘটনা উল্লেখ করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন, অজ্ঞ মূর্খরা যাতে এর কদর্য না করতে পারে সে কারণে আমরা ইচ্ছা করি তা উদ্ধৃত করা থেকে বিরত থাকলাম। দেখেন, ইসলামের একজন বড় স্কলার হইতেছে ইমাম আহমদ ইবনে হাম্বল। তিনি হচ্ছেন চার মাযহাবের একজন ইমাম। ঠিক আছে, 4টা মাযহাব আছে না ভাই? হ্যাঁ হ্যাঁ। হাম্বলি মাযহাবের সবচেয়ে বড় ইমাম হইতেছে ইমাম আহমদ ইবনে হাম্বল, মানে অনেক বিরাট পণ্ডিত, ইসলাম বিষয়ে সবচেয়ে বড় পণ্ডিতদের একজন। সে তার মুস্তাদ গ্রন্থে লিখছে, অজ্ঞ মূর্খরা যাতে এর কদর্য না করতে পারে সে কারণে আমরা এখানে ইচ্ছা করি তা উদ্ধৃত করা থেকে বিরত থাকলাম। মানে এই ঘটনাটা সে তার গ্রন্থে লেখে নাই, আবার লিখে দিছে যে এইটা লিখলে অজ্ঞ মূর্খরা এটার ভিতর থেকে কি না কি বের করে ফেলায়, এই জন্য আমি এটা লিখলাম না। এই ঘটনা সুতা ধরে টান দিলে সব বের হয়ে আসবে এরকম। এইটা লিখলে তো ভাই মানে নবীর এক্কারে মানে কি যে হবে, এই জন্য সে আবার এই জিনিসটা ইগনোর করছে, এই বর্ণনাটা ইগনোর করছে। কারণ অজ্ঞ মূর্খ মানে আমাদের কথা কইছে আর কি, আমাদেরকে অজ্ঞ মূর্খ কইছে আর কি, গালি দিয়া, যে আমরা নাকি এটার ভিতর থেকে কি নাকি বের করে ফেলে, এই জন্য সে পুরা ঘটনা একের গাপিস করে দিছে তার বই থেকে। তো এটা তো গাপিস করা উচিত না, যেটা ঘটছে সেটা তো সে বলবে, বা যে বর্ণনা সে পাইছে সেটা তো সে লিখবে, তাই না? কিন্তু সে আবার চালাকি করে বুঝছে যে নাস্তিকরা নিশ্চয়ই এটা নিয়ে ঘাটাঘাটি করবো, ঝামেলা করবো, এই জন্য সে পুরা গাপিস মেরে দিচ্ছে, ঘটনাই পুরা নাই করে দিচ্ছে এখান থেকে। আচ্ছা ঠিক আছে, এরপরে কি হইলো আমরা দেখি। জয়নবকে বিবাহের প্রস্তাব, এখানে দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জায়েদকে বললেন, তুমি জয়নবের নিকট আমার কথা উল্লেখ করো। আনাস বললেন, জায়েদ রওনা হলেন এবং তার নিকট গেলেন। তখন তিনি আটার খামির করছিলেন। জায়েদ বললেন, আমি যখন তাকে দেখলাম তার মর্যাদা আমার অন্তরে এমন ভাবে জাগ্রত হলো যে আমি তার প্রতি তাকাতে পারলাম না। মানে এই আমি তখন কিন্তু জায়েদের বউ হয়, হ্যাঁ, জায়েদ তার বউরে মানে নবীর কাছে গেছে, নবী কইছে যে আমি তুমি গিয়া জয়নবরে গিয়া বলো আমি রাসূলুল্লাহ তার বিয়ে করতে চাই। তখন জায়েদ আবার মানে জয়নবের কাছে আসছে, আয়সা সে আর তার বউরের দিকে তাকাইতে পারতেছে না, কারণ এই বউয়ের দিকে তো তার বাপে নজর দিচ্ছে। এখন তো এটা তো মা হয়ে গেছে, এখন মাইয়া তো এখন তার মা হয়ে গেছে, এর দিকে তাকাইতে পারতেছিল না জায়েদ, মানে লজ্জায় শরমে তো মানে তাকাইতেই পারতেছিল না। এই হাদিসে এটা বর্ণনা করা আছে। আচ্ছা, এরপরে দেখি এই যে দেখেন সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন 3377 নম্বর হাদিস, এখানে বলা হচ্ছে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়নবকে বিবাহ করলেন। আচ্ছা, সবাইরে দাওয়াত দিছে, হ্যাঁ, ঘরে সবাইরে দাওয়াত দিছে। দাওয়াত দেওয়ার পরে দেখেন কি হয়েছে, তারা তার কাছে আসতে শুরু করলো এবং খেয়ে চলে যেতে লাগলো। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাত খাদ্যের উপর রাখলেন এবং দোয়া পড়লেন। যারই সাথে আমার সাক্ষাৎ হয়েছে তাকে দাওয়াত দিতে বাদ দেয়নি, সকলেই খেলো এবং তৃপ্ত হলো। তারা বেরিয়ে গেল, কিন্তু তাদের একদল রয়ে গেল। মানে
মোহাম্মদ অনেক রে খাইতে ডাকছে, আসো তোমরা খায়া যাও, আমি একটা নতুন মাইয়া আনছি, খায়া যাও। অনেক সাহাবী আসছে, কিন্তু সবাই বাইরে যেতেছে না, একদল চুপ করে বসেই আছে ঘরের ভিতরে। হুম। তারা তার সেখানে দীর্ঘালাপে লিপ্ত হলো, মানে তারা এখানে আড্ডা দিতেছে, গল্প গুজব করতেছে, আল্লাহ কি, নবী কি, ফেরেশতা কি, এটা দিয়ে নিশ্চয়ই তারা বিশাল গল্প কথা কথি কইতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কিছু বলতে লজ্জা বোধ করছিলেন, মানে তো ভাই ঘরে বউ আনছি বা পোলা পাইনে, বন্ধু বান্ধব দোস্ত বন্ধুরা ঘরের ভিতরে বৈশা বকর বকর করতেছে, কতক্ষণ আর ভালো লাগে। হালারা তোরা খাইছস দাইছস, এখন পাশে উঠায় জাগা বাড়ির যা, তোরা বয়ে রয়েছিস তো পকর পকর করতেছিস তো করতেই আসছিস, তোরা যাবি না, আমার কাম আছে না, রাইতের কাম আছে না আমার, আমি মানে কি করুম না, আমি কিছু মাইয়া আনছি করুম না। এখন সবাই বয়ে রয়েছে, মোহাম্মদ এখন লজ্জা পাইতেছে কাউরে কিছু কইতে। এখন মোহাম্মদ কেমনে কয় যে আমি এখন বউরে ইয়া করবো, মানে বউ না, মানে হচ্ছে কি মায়ের সাথে করবো, এটা তো বলতে পারতেছে। তাই তিনি নিজেই বেরিয়ে গেলেন এবং তাদেরকে ঘরে রেখে গেলেন। তখন মোহাম্মদ নিজেই ঘর থেকে বেরিয়ে গেছে। হ্যাঁ, তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করেন, মানে আল্লাহ তখন চিন্তা গেছে, আরে আমার নবী মানে অপেক্ষা করতেছে তার বউয়ের সাথে করব, আর তোরা হালার পর তোরা এখন ঘরের ভিতরে বয়ে আড্ডা দিতেছিস। আল্লাহ দেখেন এইটা একটা আয়াত নাজিল করে দিচ্ছে। অর্থ, হে মুমিনগণ, তোমাদের অনুমতি না দেওয়া হলে আহার্য প্রস্তুতের জন্য অপেক্ষা না করে আহার গ্রহণের জন্য তোমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গৃহে প্রবেশ করবে না। আচ্ছা ভাই, আমি যে জায়েদ যে প্রস্তাব দেয় এটা সম্পর্কে চ্যাটজিপিটিতে দিলাম, তো ইমাম ইবনে কাসির বলেন এটা মিথ্যা, জায়েদ কখনো এমন প্রস্তাব দেননি। ইমাম কুতুব বলেন এই ধরনের নবীর মর্যাদা পরিপন্থী এবং সহিহ সূত্রে নেই। আচ্ছা, এটা তো চ্যাটজিপিটি তো বিভিন্ন জায়গা থেকে সোর্স নিয়াটিয়া বলছে, কিন্তু আমি তো আপনাকে অরিজিনাল প্রাইমারি সোর্স দেখাইতেছি ভাই। আমার কথা চ্যাটজিপিটির থেকে ভ্যালিড, কারণ আমি একদম অরিজিনাল বই থেকে দেখাইতেছি, একদম যেগুলো ইসলাম থেকে সংরক্ষিত, তাই তো, মানে বিশ্বাস করে। চ্যাটজিপিটি যদি না জানে, চ্যাটজিপিটির আমি শিখাই দিতে পারি, আমার কাছে আমার লাইভে যুক্ত হইতে পারেন, আমি তারে শিখাই দিব। কিন্তু আমি এই বিষয়ে গ্যারান্টি দিতে পারি যে চ্যাটজিপিটির থেকে মানে ইসলামের যে এই যে প্রাচীন গ্রন্থগুলা, এইগুলা চ্যাটজিপিটির থেকেই অনেক বেশি ইসলামে গ্রহণযোগ্য। না, এখানে বলতেছে যে এখানে উল্লেখ করে দিয়েছে এটি দুর্বল ও মন গড়া বর্ণনা, ইসরায়েলি রেওরাত। এটা তো অনেক আলেম তো এটা বলছে, কারণ এই জিনিসটাকে তো ঢাকা দিতে হবে। এটা ঠিক যে অনেক আলেম এটা বলছে, পরবর্তী যুগের অনেক আলেম বলছে যে এটা ঘটনা সত্য না। কিন্তু ভাই আয়াত এবং এই যে এই তাফসির গুলা পড়লে তো পরিষ্কার বোঝা যাচ্ছে, আমি তো বুঝতে আমার কোনো সমস্যাই হইতেছে না যে ঘটনা কি ঘটছে। আয়াতের ভিতরে লেখা আছে মনে অন্তরে গোপন রেখেছিলে, তাহলে কি গোপন রাখছিল ভাই? মোহাম্মদের যদি কোনো খায়েশই না থাকতো, তাহলে কোরআনের আয়াতের ভিতরে লেখা অন্তরে গোপন রেখেছিলে, এটা কেমনে আপনি ব্যাখ্যা করবেন কোন তো? হ্যাঁ, সেটাই। চ্যাটজিপিটির কোন তাহলে তুই ব্যাখ্যা করে দে যে এই যে এটা অন্তরে কি গোপন রাখছিল আল্লাহর নবী। আচ্ছা, এখন আমি বলে দেখবো এখন। আচ্ছা, আপনি বললেন, পরে বললেন, আগে এই জিনিসটা দেখে নিই। তারপরে দেখেন এই যে ঘরের ভিতরে মুমিনরা খাওয়া দাওয়া করতেছে, আড্ডা টাড্ডা দিতেছে, তখন আল্লাহ ধমক দেওয়া আয়াত পাঠাইছে যে ঘরের ভিতরে বয়ে থাকবি না, খাওয়া হয়ে গেলে তোরা যাবি গা। তখন ওরা উঠা চলে গেল, এই সময় তারা উঠা চলে গেল। এটা হচ্ছে 33 নম্বর সূরার 53 নম্বর আয়াতে এই জিনিসটা বলা আছে যে তোরা খাওয়ানোর পরে যাবি গা, আমার নবী এখন কাম করব। সহিহ মুসলিম ইসলামিক এটা সূরা আসার কারণ কি? এইটা সূরায় যে পোলাপাইন বয়া ছিল ঘরের ভিতরে, মোহাম্মদ বিবি আনছে, মানে খাইতে ডাকছিল, খায়াত আবার বয়ে রয়েছে, এই যে দীর্ঘ বাক্যলাপে লিপ্ত হয়ে রয়েছে, হালার পুতরা যায় না, ঘরের থেকে বাইরে না, নবী এখন কাম করব, জরুরি কাম, রাইতের কাম করব, এখন পোলাপাইন যাইতেছে না, এখন তো মোহাম্মদ এখন কি করব? সে রাইগা ঘরের থেকে বেরিয়ে গেছে। ঘরের থেকে বেরিয়ে গেছে, তখন আল্লাহ পাকে এই আয়াতটা নাজিল করছে যে তোমরা ঘরে বয়া থাকবা না। মানে দেখেন আল্লাহর কত টেনশন, আমার নবী মানে ঠিকঠাক মতো করতে পারতেছে কিনা, এটা নিয়ে আল্লাহ খুবই মানে চিন্তিত, নাকি ভাই? আচ্ছা, আয়াতটা তো তার কাছে আসলো, তাই না? সে কি এই বর্ণনা কি তাদেরকে বলছে যে এই আয়াতটা আসছে, তোমরা এখন চলে যাও? হ্যাঁ হ্যাঁ, ঘরের ভিতরে ঢুকে তখন আল্লাহর পাকের আয়াতটা সে সবাই শুনাইলো যে এই মাত্র আল্লাহ পাক একটা আয়াত নাজিল করছে, তোরা বাইরে ঘরের থেকে, তোরা বয়ের রিসোর্সকে, তোরা এই যে দেখ আল্লাহ পাক আয়াত নাজিল করছে এটা।
এই এই বিষয়টা তো হাস্যকর ভাই। বিষয়টা ভাই সবকিছু তো বোঝা যাইতেছে একদম হ্যাঁ খাপে স্পষ্ট। খাপে খাপ সব মিলা যেতেছে যে এই আয়াত, এই আল্লাহর কি খায়া দেয় কাম নাই, এই আয়াত নাজিল করবো যে ঘরে তোরা বয়া থাকিস না। ভাই দুনিয়ার কত কত জরুরি জিনিস আছে নাজিল করণের লিগা, এইগুলা সেটাই। থুয়া আল্লাহ পাক এই যে মানে ঘরে বয়ের সেকেন্ড পোলা পাইন আড্ডা দিতেছে, এটা নিয়ে আল্লাহ পাক আয়াত নাজিল করে বয়ের ইচ্ছে নাকি? ওয়াও ভাই ফ্যান্টাস্টিক। আচ্ছা পরের হাদিসটা পড়ি, এখানে কি লেখা আছে যে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন উঠে দাঁড়াতে উদ্যত হলেন তবুও তারা উঠলো না। এই যে দেখেন ঘরের ভিতরে পোলাপান বয়ের ইচ্ছে, নবী বারবার উঠা দাঁড়াইতেছিল যেন তারে দেখা অন্যরা উঠা যায়, হ্যাঁ, কিন্তু তবুও কিন্তু তারা উঠলো না। হ্যাঁ, বুঝলাম। এরূপ দেখে তিনি উঠে গেলেন। তারা উঠে যাওয়ার পর তাদের মধ্যে যারা উঠবার তারা উঠে গেল। এই সময় 3 জন লোক ঘরে বসেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে প্রবেশ করার জন্য এসে দেখতে পান যে কয়েকজন লোক বসে আছে। তারপর তারা উঠে গেল। আনাস বলতেছে আমি এসে তাদের চলে যাওয়ার সংবাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিলাম। আনাস বললেন তিনি এসে প্রবেশ করলেন, আমিও তার সাথে প্রবেশ করতে অগ্রসর হলাম। এ সময় তিনি আমারও তার মাঝখানে পর্দা ঝুলিয়ে দিলেন। মানে আনাস, আবার এই আনাস হইতেছে মোহাম্মদের দাসের মতো ছিল, সে সাথে সাথে থাকতো আর কি। ওই যে মানে যেটা হয় বদনা টদনা নিয়ে যেত, মোহাম্মদ হাঁকতে টাকতে গেলে বদনা টদনা আগায় দিত। আনাস হইতেছে পোলা, মানে একটু ছোট পোলা আর কি, দাসের মতো থাকতো মোহাম্মদের সাথে। এখন মোহাম্মদ যখন ঘরের ভিতরে যাইতেছিল তখন আনাসও ঢুকতে নিছিল। আনাস যে ঢুকতে নিচ্ছে সে কি করছে, আমার এবং তার মাঝখানে পর্দা ঝুলিয়ে দিলেন। আনাস বলেন আর আল্লাহ তাআলা নাজিল করেন তোমাদের অনুমতি দেয়া না হলে তোমরা খাওয়ার জন্য অপেক্ষা না করে নবী গৃহে প্রবেশ করবে না। আল্লাহর দৃষ্টিতে এটা গুরুতর অপরাধ। মানে তোমরা খাইতে তারপর যাইবা কা, ঘরে বেশিক্ষণ বয়া থাকবা না। ঘরে বয়া থাকলে আমার নবীর সমস্যা হয়। তোমরা কেন এর আগে অনেকগুলো দেখছি, তাই তখন সমস্যা নাই, শুধুমাত্র এই সময় থেকে এই সমস্যাটা শুরু হয়েছে, মানে এইখানেই, তাছাড়া অন্য কোনো জায়গায় কখনো সমস্যা হয়নি। আর কখনো সমস্যা হয়নি, এটা তো আচ্ছা। এবার আমরা দেখি যে এই যে জায়েদ, যে পালিত পুত্র যে জায়েদ, এই ছেলেটার পরে কি হইলো, পরে যে তার ঘটনাটা কি ঘটলো তার সাথে তো দেখেন পালিত পুত্রের বউরে যদি মোহাম্মদ বিয়া করে তারপর তো এটা তো একটা লজ্জার ব্যাপার, তাই না? পালিত পুত্র তো সারা জীবনই তার বাপের দিকে এমন করে তাকাইবো যে জিনিসটা মোহাম্মদের জন্য সহ্য করাটা একটু মুশকিল নাকি ভাই? সেটাই, মানে দুইজনের চোখাচোখি হইলেই তো একটা লজ্জার ব্যাপার হইব। এটা তো মানে সবার ক্ষেত্রে যায় না, বিবেকে এটা তাকাইলি মানে এমন একটা বুকের ভিতরে খচ করে উঠবো যে এই আলার বউরে আমি বাগায় আনছি, হ্যাঁ, এটার বউরে আমি বাগায় আনছি, এটা তো মানে স্বাভাবিক। এখন এই জায়গায় আবার মোহাম্মদ এমন একটা যুদ্ধে পাঠাইছিল যে যুদ্ধে একদম নিশ্চিত হারবো, একের মায়েরা কইচা ফেলাইবো, এই যুদ্ধে এই জায়েদ পাঠাইছিল। এই জিনিসটা আমরা একটু দেখি, যেন এই জায়েদ যেন মরে যায় ওই যুদ্ধে, সেই জন্য একদম সেই যুদ্ধে পাঠাইছিল, এমন একটা যুদ্ধে যে যুদ্ধে মরবো জায়েদ। ঠিক আছে, দেখেন আমরা দেখি জায়েদ ইবনে হারিসার মৃত্যু কিভাবে হয়েছিল, এই বিষয়টি গভীরভাবে বোঝা জরুরি যে এই জায়েদকে বিয়ে করার কিছু সময় পরেই জায়েদকে এমন একটি ভয়াবহ যুদ্ধে ইসলামের পতাকা সহকারে পাঠিয়ে দেওয়া হয় যে যুদ্ধে পরাজয় ও মৃত্যু প্রায় নিশ্চিত। এই যুদ্ধে অন্য যাদেরকে মোহাম্মদ পাঠিয়েছিলেন তারা কাঁদতে কাঁদতে যুদ্ধে যাচ্ছিলেন, মৃত্যু নিশ্চিত যে নেই। বুদ্ধিমান মানুষ মাত্রই বুঝবে, মাত্র প্রায় 1,00,000 রোমান সৈন্যের বিরুদ্ধে মাত্র 3,000 মুসলমান সৈন্য দিয়ে পতাকাটা, ইসলামের পতাকাটা জায়েদের হাতে দিয়ে পাঠায় দিচ্ছে মোহাম্মদ। ভাই আপনি কি একটু চিন্তা করতে পারতেছেন যে 1,00,000 রোমান সৈন্য, 1,00,000 রোমান সৈন্য মানে হচ্ছে রোমান সৈন্যরা সেই সময় সারা পৃথিবীতে বিখ্যাত তাদের বীরত্বের জন্য, তাই না? 1,00,000 রোমান সৈন্যের বিরুদ্ধে পাঠাইছে 3,000 মুসলমান, জায়েদ দিছে পতাকা, মানে সবার আগে তো মনে করেন যে নিশ্চিত ঠকবে, আর ওইখানে তো 1,00,000। ভাই ইসলামের পতাকা আলা বেড়ায় সবচেয়ে আগে থাকে, এটা তো জানেন নাকি? সেটাই, যাতে মনে করেন যে ওর উপর টার্গেটটা থাকে, টার্গেটে পাঠাই দিছে, একেবারে তুই যে মরবি একেবারে নিশ্চিত টার্গেটে পাঠাই দিছে। এটা আমরা একটু দেখি কোত্থেকে কেমনে পাঠাইছে। এটা আছে আর রাহিকুল মাকতুমে 442 নম্বর পৃষ্ঠাতে আমরা দেখি, সৈন্য পরিচালকগণ এবং রাসূলুল্লাহ এর ওসিয়ত। রাসূলুল্লাহ জায়েদ বিন হারেসকে এই সৈন্য দলের সেনাপতি নিযুক্ত করেন এবং ওসিয়ত করেন যে জায়েদকে যদি শহীদ করা হয় তবে জাফরকে শহীদ করা হলে আব্দুল্লাহ বনি রাওয়াহা সেনাপতি হবেন। সৈন্য দলের জন্য
সাদা পতাকা বেঁধে তা জায়েদের হাতে দিলেন। অতঃপর সৈন্যদলের উদ্দেশ্যে নিম্ন বর্ণিত উপদেশাবলী প্রদান করলেন। আচ্ছা, দেখি উপদেশাবলী কি আছে। আরেকটা বর্ণনাতে আছে তাদের সংখ্যা ছিল, এই যে রোমান সৈন্যদের সংখ্যা ছিল 2 লক্ষ। এটা আছে আসহাবে রাসূলের জীবন কথা প্রথম খণ্ড পৃষ্ঠা 128 129। এখানে দেখি আমরা এই যে রাসূল মুতায় অভিযান পরিচালনার জন্য 3000 সৈন্যের এক বাহিনী প্রস্তুত করলেন এবং পরিচালনার দায়িত্ব দিলেন যায়েদ ইবনে হারিসার হাতে। রোম সম্রাট হিরাকল গাসসানির পক্ষে প্রতিরোধের উদ্দেশ্যে 1 লাখ সৈন্যের এক বিরাট বাহিনী অগ্রসর হলো। তার সাথে যোগ দিল পৌত্তলিক আরবদেরও আরো 1 লাখ সৈন্য। মানে টোটাল নাম্বার ছিল ভাই 2 লক্ষ। ভাই আপনি একটু বুঝতে পারতেছেন বিষয়টা কি ঘটতেছে? বুঝতেছি ভাই। 2 লক্ষ সৈন্যের বিরুদ্ধে 3000 মুসলমান পাঠাইছে এবং পতাকা দিছে জায়েদের হাতে। আচ্ছা, দেখি আরো কি আছে। অতঃপর এই দুই অসম বাহিনী মুখোমুখি সংঘর্ষে অবতীর্ণ হলো। 2 লাখ সৈন্যের বিরুদ্ধে মাত্র 3000 সৈন্যের বীরত্ব সাহসিকতা দেখে রোমান বাহিনী বিস্ময়ে হতবাক হয়ে গেল। তাদের অন্তরে ভীতির সঞ্চার হলো। তীর ও বর্ষার অসংখ্য আঘাতে তার দেহ ঝাঁঝরা হয়ে যায়। এই যে দেখেন জায়েদ ইবনে হারিসার একদম তীর এবং বর্ষার আঘাতে তার দেহ একদম ঝাঁঝরা হয়ে গেল। আচ্ছা, এখানে সে যুদ্ধে যাওয়ার আগে কি বলে নাই যে আমি যাব না, এরকম কোনো কিছু নাই? সে চলে বললো। আর এটা তো বলতে পারে না ভাই, এটা তো নবীর বিরুদ্ধে কেমনে বলবে? নবীর যেটা হুকুম দিবে সেটা তো মানতে হবে, তো ওইখানে মেরে ফেলাবে। এটা কি কোনো মানে কমান্ডারের বিরুদ্ধে কেউ কইতে পারে ভাই? কি বলেন? আচ্ছা ঠিক আছে, এই জিনিসটা আমরা দেখি যে, এবং এইখানে আরেকটা বর্ণনা আছে যে এই ওই মানে সে যাওয়ার সময় লোকেরা কাঁদতেছিল। হ্যাঁ, আচ্ছা আমি একটু বর্ণনাটা খুঁজে দেখি কোথায় আছে, আমি ভুলে গেছি কোথায় আছে। অনেক যাদেরকে এই সে পাঠাইছিল তাদের ভিতরে অনেকে কাঁদতেছিল, তখন হো হো করে কাঁদতেছিল, যে তারা নিশ্চিত ছিল যে এখানে গেলে একের সাথে সাথে মানে গেলে একের নির্ঘাত মরবে তারা। সেটাও একটা বর্ণনাতে ছিল। আমি জিনিসটা এখানে অ্যাড করছিলাম, কোথায় যে আছে আমি একটু খুঁজে দেখি। আচ্ছা ভাই, সমস্যা না থাকলে স্কিপ করেন, আমি তো যতদূর দেখলাম এখান থেকে তো বুঝলাম। না না, আমি একটু দেখে নি, আমি এখানটা অ্যাড করছিলাম মানে সেই সময়ে, এখন দেখতেছি না কেন। আচ্ছা, এখানে দেখতেছি না, কই গেল এটা। এই যাদেরকে পাঠাইছিল তাদের ভিতরে আরো কয়েকজন সাহাবী সেই সময় হো হো করে কাঁদতেছিল যাওয়ার সময়। তখন তাদেরকে একজন জিজ্ঞেস করলো যে তোমরা কাঁদতেছো কেন? তারা বলতেছিল আমরা তো যে এই যুদ্ধে যাইতেছি, এই যুদ্ধ থেকে ফেরত আইতে পারবো না, একেবারে মাইরা কেটে চালাইবো, এই কথা বলতেছিল। কিন্তু এই বর্ণনাটা আমি এখানে অ্যাড করতে বোধহয় ভুলে গেছি, তেলে এই জিনিসটা এখানে অ্যাড করা হয়নি। আচ্ছা, এইবার আমরা আয়েশার একটা বক্তব্য পড়ি। আয়েশা কি বলছে? সুনান তিরমিজি শরীফের 3208 নম্বর হাদিসে বলা আছে, আয়েশা কর্তৃক বর্ণিত সহিহ হাদিস। এখানে বলা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ওহির কিছু গোপন করতেন তবে এই আয়াতটি গোপন করতেন। এই আয়াতটা কোনটা দেখা যাচ্ছে ভাই? এই আয়াতটা হচ্ছে এই যে সেই যে মোহাম্মদ যে অন্তরে গোপন করছিল না, সেই আয়াতটার কথা। মানে আয়েশা কইতাছে নবী যদি আয়াতের কিছু গোপন করতো তাহলে এই আয়াতটা গোপন করতো। এই আয়াতটা নিয়ে নবী খুবই বিব্রত ছিল, এই জন্য এই আয়াতটা সে পারলে গোপন করে ফালাইতো। কিন্তু এটা তো গোপন করা যাবে না, কারণ একবার মোহাম্মদ বইরা ফালাইলে সেই আয়াতটা তো জনে জনে মুখস্থ হয়ে যায়, তখন তো আর গোপন করা সম্ভব না। হ্যাঁ, তো এইটা যদি সম্ভব হইতো তাহলে নবী এই আয়াতটা গোপন করতো। এই যে দেখেন, এই যে পালিত পুত্রের বউয়ের যে আয়াতটা, সেই আয়াতটা গোপন করতো। আচ্ছা, তো আমি আপনার মোটামুটি পুরোটা দেখালাম পড়লাম ভাই, ওই আয়াতটা ওই যে মনের ভেতরে যে গোপন কিছু রাখে সেটা, সেই আয়াতটা আর কি। কিন্তু দুঃখজনক ব্যাপার হইলো আমরা সেই আয়াতটা জানি না গেছি, আমাদের কাছে এই আয়াতটা আছে, আমরা জানি ওই আয়াতের ভিতরে নবীর মনের ভিতরে গোপন কোনো কামনা বাসনা রাখছিল। তো ভাই আমি আপনাকে মোটামুটি পুরোটা বের করে দেখাইলাম। আপনি এখন বলেন যে আপনি এখন চ্যাট জিপিটির সাথে যদি আলোচনা করতে চান, আর আপনি চ্যাট জিপিটিকে আমার এই লেখাটার লিঙ্কও দিয়ে বলবেন যে এই লেখাটার ভিতরে যে বর্ণনাগুলো আছে সেগুলা ভালোভাবে অ্যানালাইসিস করো এবং দেখো যে এই বর্ণনাটা যৌক্তিকভাবে সঠিক কিনা, ধর্মীয় বায়াস থেকে বের হয়ে যৌক্তিকভাবে সঠিক কিনা সেটা বলো, তখন দেখবেন। দেখেন ভাই আমি প্রথমে দিছি মানে নিজের মতো করে, তারপর দিছি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, তারপর যৌক্তিক ভাবে দিছি, তারপর দিছি যে সর্বশেষে নিরপেক্ষ ভাবে বলো। মনে করেন যে আপনার 60% বিপক্ষে যাই ওর। আচ্ছা
ঠিক আছে, আপনি আরো ইয়া করেন, ট্রাই করেন, দেখেন এটা নিয়ে কি বলে, রেফারেন্স গুলা দেন তাকে, দেওয়ার পরে দেখেন কি বলে। আচ্ছা ভাই, ধন্যবাদ, আপনার সাথে কথা হবে ভালো লাগলো। ঠিক আছে ভাই, ভালো থাকেন তাহলে, আপনাকে বিদায় জানাই আজকে। আচ্ছা আচ্ছা, আপনাকে আমি বের করে দিছি অলরেডি।